আর এবার নজর রাখতেই হচ্ছে সঞ্জয় রায় তার পলিগ্রাফে জটিলতা কেন, কারণ পলিগ্রাফ সম্মতি শুনানি ভার্চুয়াল করাতে চায় সিবিআই। ভার্চুয়াল শুনানি চেয়ে শিয়ালদা আদালতে সিবিআই। কনসেন্ট ফর্মে সই নিয়ে প্রশ্ন বিচারকের। আরো বিস্তারিত এই বিষয়ে অমিত জানাতে পারবে। অমিত, একেবারে জটিলতা তৈরি হয়েছে, কারণ কনসেন্ট পেপার রয়েছে তার সিগনেচার কে করবে, কারণ সিবিআই চাইছে নিরাপত্তা জনিত কারণে আদালতে নিয়ে যেতে তারা পারছেন না সঞ্জয় রায়কে। শিয়ালদা কোর্টে বিষয়টি জানানো হয়, কিন্তু শিয়ালদা কোর্টের বক্তব্য ভার্চুয়াল শুনানি হলে পলিগ্রাফ টেস্টের জন্য যে সম্মতিপত্র রয়েছে অভিযুক্ত সিগনেচার করতে আসলে সেই সিগনেচারটা কে করবে, এখান থেকে জটিলতা তৈরি হয়েছে। এই জায়গা থেকেই শিয়ালদা কোর্টের তরফে সিবিআইকে বলা হয়েছে যে আপনারা যদি হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আসেন তাহলে ভার্চুয়াল শুনানি হতে পারে এবং পরবর্তী সময় আদালত থেকে কাউকে দেওয়া হবে তিনি আপনাদের দপ্তরে গিয়ে সিগনেচার হতে পারে, কিন্তু পুরো বিষয়টা হাইকোর্টের অনুমতি প্রয়োজন। সেক্ষেত্রে সিবিআই সূত্রে খবর তারা ইতিমধ্যেই তাদের যে লিগাল অফিসার রয়েছেন তাদের সঙ্গে তারা আলোচনা করেছেন। আগামীকাল হয়তো এই সঞ্জয় রায়ের পলিগ্রাফ সম্মতি সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সিবিআই এবং কলকাতা হাইকোর্টকে পুরো বিষয়টি জানানো হবে এবং কলকাতা হাইকোর্ট থেকে যদি অনুমতি পাওয়া যায় তাহলে শিয়ালদা কোর্টে আবার ফিরে এসে ভার্চুয়াল শুনানি হতে পারে। তো পুরোটাই ডিপেন্ড করছে আগামীকাল কি হতে পারে। তাহলে সেটা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হবে সিবিআই, কালকে কিন্তু পুরো বিষয়টা দেখা হবে, কিন্তু এখনো পর্যন্ত এই জটিলতা কিন্তু কাটেনি। বেশ।